দেখেছেন কিনা কথা বলতে আমাকে একজন পড়ে বলেছে আপনি তো জীবন নিয়ে দোয়া করেছেন, হয়তো কিছুটা হয়তো সত্য, কিন্তু আমি প্রধানমন্ত্রীর আসন অবমুখিত করার ব্যক্তি নই। আমি অলওয়েজ আই স্টে বিহাইন্ড, এবং অন্যেরা কথা বলেছে, আমি সহায়তা করেছি, আমি সহায়কের ভূমিকা পালন করেছি। তো আমি আমার বন্ধু, বহুদিনের বন্ধু, আমরা একজন, আমি ওইটা ফেলতে পারিনি। আর মাহবুব সাহেব এবং অন্যান্যরা, আমি নিবিন বাবাকে চিনি, তার পরিবারকে চিনি, কিন্তু তার সাথেও আমি একটা টকশোতে ছিলাম। কিন্তু আমাদের তরুণ গবেষক আকরাম সাহেব, আমার মনে হয় ওনার সাথে আজকেই পরিচয় হলো। আমার কাছে গবেষণায় যেটা এসছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ। এখানে ব্যাপক আস্থার কথা এসছে, আকাশছবি নিবিনের ওই যে কথা ধান করে বলতে আকাশছবি প্রত্যাশার কথা এসছে। তো এইগুলো আমার নেপথ্য থেকে, আবার সামনেও ছিলাম বলতে হবে। নেপথ্য থেকে আমি কিন্তু ওই যে নেপথ্যের কারিগর নই, কিন্তু এটা ছাত্রদের সামনে ছিল, আমরা পেছনে ছিলাম। এবং একই সাথে আমি বহুদিনের অ্যাক্টিভিস্ট হিসাবে যেসব বিষয় নিয়ে আমাদের এই বন্ধু যে কথা বলেছেন, যে আমরা যে সকল বিষয়গুলো তুলে ধরেছি, অসন্তোষের কথা, তারপরে আমাদের কি জাতীয় নির্বাচনের কথা, আমাদের মানবাধিকার লঙ্ঘনের কথা, বিভিন্ন রকম বিচারহীনতার কথা, এইসব কথাগুলো আমরা বহুদিন থেকে বলে আসছিলাম। এবং এটাই কিন্তু ব্যাপক অসন্তোষ মানুষের মধ্যে সৃষ্টি করেছে। বস্তুত আমি লিখেছি আগে এই যে বিপ্লব বলা হয় জুলাই বিপ্লব, আমি এক জায়গায় বলেছিলাম, অন্যরাও বলেছে, এটা হলো কি, এটা এই যে অন্য নাম ব্যবহার করছে, ওটা গুরুত্বপূর্ণ নয়। তো এই বিষয়গুলো আমাদের অজানা নয়। তো একটা জিনিস যেটা আমার মনে হয় সুস্পষ্টভাবে মানুষের উপলব্ধিতে ছিল, এমনকি মানুষের বক্তব্য ছিল, সেটা হলো বিচার। যারা এই সকল এত বছর থেকে যে সকল অন্যায় করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা তারপরে আর্থিক অপরাধ করেছে, ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এবং যারা নির্বাচনী অপরাধ করেছে, তাদের বিচারের কথাটা আমার মনে হয় অনেকে সুস্পষ্ট হয়ে বলেছেন। এবং আমার মনে হয় সবার মনেই ছিল যে এটা যেন হয়। আমি